স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের ব্লাউজের কাটিং নিয়ে। এই ব্লাউজটি হবে ব্যাকবোর্ড নেক, সামনে হচ্ছে বোম্বে কাটিং। বেশিরভাগ ব্যাকবোর্ড হলে ফ্রন্টে হচ্ছে প্রিন্সেপ কাট হয় বা টেকিন দেওয়া হয়, এখানে হচ্ছে বোম্বে কাটিং হবে। তো কিভাবে বানাবো সেটাই দেখে নাও। এখানে ছাতি রয়েছে, সম্পূর্ণ বডি মাপ নেওয়া হয়েছে। ছাতি রয়েছে 38, কোমর হচ্ছে 30, ঝুল হচ্ছে 14.5, পুট হচ্ছে 14.5, হাতার 5-এর হাতাও নেওয়া আছে, 9.5-এর হাতা, 11.5-এর হাতা। এখানে কাস্টমার 11.5-এর হাতা চেয়েছে। যতটুকু কাপড় পাবো ততটুকুর মধ্যে কিন্তু দেখাবো, সেই জন্য আমি এখানে 3টে মাপ রেখেছি। আর সবসময় 11.5 পর্যন্ত বা 14 হাতা অবধি থাকলে সবসময় ছোট থেকে আসতে হয়, তাহলে পরে ব্যাক হাতার ফিনিশিংটা ভালো আসে। মৌরি রয়েছে 5-এর 6, 9.5-এর 5 আর 11.5-এর 4.5। তো এই কটি মাপ দিয়ে ব্লাউজটি তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, এটা কিন্তু লাইলিন ছাড়া ব্লাউজটি হবে। লাইলিন দেওয়া হলে আমি এখানে 38-এর সাথে 2 যোগ করতাম। যেহেতু এখানে লাইলিন ছাড়া হচ্ছে, সেই জন্য আমি এখানে 1 যোগ করব। তো 38-এর সাথে 1 যোগ করলে দাঁড়ায় 39, 39কে হাফ করলে 19.5, 19.5-এর 1 ভাগ হলো হচ্ছে 9.5, 2 সুত। তাহলে ব্লাউজটি যেহেতু 2 ভাঁজে কাটবো, সেই জন্য আমাকে 1 ভাগের মাপটা লাগবে। 1 ভাগের মাপ হচ্ছে 9.5, 2 সুত ফিটিংস মাপ। বোঝা গেল? কোমর হচ্ছে 30, 30কে 30-এর সাথে কোনো রকম যোগ দেব না। যদি লাইলিন দেওয়াও হয় তাহলেও যোগ দেব না। যদি একটু লুজ পছন্দ করে তাহলে পরে 1 যোগ দেবে, আর না হলে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। 30-30-এর সাথে 30কে হাফ করলে দাঁড়ায় 15, 15-র হাফ করলে 7.5, তাহলে 7.5-এ ফিটিংস। ছাতি দাঁড়াচ্ছে 9.5, 2 সুতে ফিটিংস, আর কোমর দাঁড়াচ্ছে হচ্ছে 7.5-এ ফিটিংস। বোঝা গেল বন্ধুরা? এইটুকু। যদি না বুঝতে পারো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ঝুল রয়েছে 14.5, এখানে 1 যোগ করলে হচ্ছে 15.5 ঝুল দাঁড়াবে। আচ্ছা, হাতায় যা যা আছে তার সাথে কিন্তু কোনো রকমের মৌরির সাথে যোগ দেওয়ার প্রয়োজন নয়, যা আছে তাই নেই। আচ্ছা, এবার রয়েছে পুট হচ্ছে 14.5। এবার এটাকে ভাঙবো কি করে সেটাই তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বুঝিয়ে দেবো। বন্ধুরা, আমার চ্যানেল দেখলে তোমরা কিছু এরকম টিপস পেতে পারো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে। আমি এখানে চার্ট দিয়ে দিয়েছি, কিন্তু ব্যাকের ভিডিওতে অলরেডি আপলোড, সমস্ত চার্টের আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে একবার চেক করে নিতে পারো। এখানে যেহেতু বোর্ড নেক বানাবো, সেই জন্য আমি এই চার্টটা ফলো করব। দেখো, এখানে রয়েছে এই চার্টের মধ্যে ছাতি, কলার গলা, বোর্ড গলা, ডিপ গলা, সাধারণ গলা, বাচ্চাদের বয়স অনুপাতে গলা কতটা নেব সেটাই দেওয়া রয়েছে। গলা চওড়াটা, এইটা হচ্ছে গলা চওড়ার চার্ট। তো আমার এখানে প্রয়োজন হচ্ছে, যেহেতু আমি বোর্ড নেক করছি, সেই জন্য এখানে বোর্ড গলাটা দেখবো। এইভাবে কিন্তু নিতে হবে। আর ছাতি যা থাকবে তার থেকে এখানে 2 যোগ দিয়ে বা 1.5 যোগ দিয়ে, যার যেরকম ভাবে করতে চাও সেই যোগ দিয়ে কিন্তু এখানে ফলো করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, যেহেতু এখানে 38-এর ছাতি রয়েছে, সেই কারণে 38-এর ছাতি ফলো করলে কিন্তু হবে না, কারণ এটা যোগ দেওয়ার পর বেড়ে যাচ্ছে না। 38-এর সাথে যা যোগ দেবে, যদি লাইলিন দেওয়া করো তাহলে 2 যোগ দেবে, লাইলিন ছাড়া করলে 1 যোগ দেবে। দিয়ে আমি এখানে 40-এর ছাতিটা আমার প্রয়োজন, সেই জন্য আমি এখানে 40-এর ছাতি ফলো করব। দেখো, 40-এর ছাতি 40 থেকে 42-এর মধ্যে রয়েছে। এই দেখো, 3.5 গলা চওড়া রাখতে পারি, 4ও রাখতে পারি, 3.5 2 সুতো রাখতে পারি, 4 2 সুতো রাখতে পারি। যেটাই নেবো সেটাই কিন্তু ভুল হবে না। আরেকটা কথা, তোমরা কিন্তু কাস্টমারকে একটু দেখতে হবে যে তার বডির কতটা চওড়া আছে, সেটাও কিন্তু ম্যাটার করে। সেটাও তোমরা, আমি এখানে একটা চার্ট দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরাও একটু বুঝে তোমাদেরকে করতে হবে। তো বোঝা গেল বন্ধুরা? আমি এখানে নিয়ে নেবো 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি 2 সুত। এটা নিয়ে নিচ্ছি, 3.5 নিচ্ছি না, তো 3.5 ইঞ্চি 2 সুত নিয়ে নিচ্ছি, 4 নিচ্ছি না। সেই জন্য হাফ ইঞ্চিতে একটা মার্জিন টেনে নিলাম। এবার নিয়ে নেবো ঝুলের মাপ। 14.5 ঝুল ছিল কাস্টমারের, সেখানে 1 যোগ দেব, হয়ে যাবে 15.5 ইঞ্চি। এবার একটা লাইন টেনে নেব। এবার নিয়ে নেব পুটের মাপ। দেখো বন্ধুরা, পুটের মাপ ছিল হচ্ছে 14.5, তাহলে 14.5 হলে 14.5-এর হাফ কত হয়? 7 2 সুত। বোঝা গেল? এখানে যখনই তোমরা বোট নেক করবে, তখন যা থাকবে তার থেকে 2 সুত মাইনাস করতে পারো, অথবা হাফ ইঞ্চি মাইনাস করতে পারো, অথবা যা আছে সেটাই দিতে পারো, যেটা খুশি।
হাফ ইঞ্চি মাইনাস করলেও কিন্তু ফিটিংস খুব ভালো আসে। তো আমি এখানে 7 ইঞ্চিতে মার্ক করব। ঠিক এখান থেকেও 7 ইঞ্চিতে মার্ক করব। এবার একটা লাইন টেনে দেবো। এটা হয়ে গেল পুট। এইবার নেব আর্ম লাইন, এটাকে আর্ম হোল বলে না, আর্ম লাইন বলে। এবার নিয়ে নেব পুট যা নেবে তার থেকে হাফ ইঞ্চি কি 2 সুত বেশি নেবে। এখানে আমি 7 নিয়েছিলাম, তো আমি এখানে 7 ইঞ্চি 2 সুতে মার্ক করব। পুট যা নিয়েছিলাম 7, তো আমি এখানে আর্ম লাইনে নিয়ে নেবো 7 ইঞ্চি 2 সুত কি 7.5, তো আমি এখানে 7 ইঞ্চি 2 সুত নিয়ে নিয়েছি। এবার দেখো এখানে দিয়ে দেবো ফিটিংস লাইন। ফিটিংস এর মাপ 9.5 2 সুতে হচ্ছে মেন ফিটিংস আছে, কিন্তু আমি এখানে 9.5 মার্ক করব, কারণ একটু স্ট্রেচ করলে কিন্তু 2 সুতটা এসে যায়, সেই জন্য আমি 9.5তে মার্ক করলাম। আর দিয়ে দেবো এক্সট্রা লুজিং এর জন্য 2 ইঞ্চিও নিতে পারো, 1.5 ইঞ্চিও নিতে পারো, তো আমি এখানে 1.5 ইঞ্চি রাখছি। এইবার দেখে নেবো আমার এই লাইনটা ঠিকঠাক আছে কিনা। বোট নেকে সবসময় ভেতরের দিকে ডিপ গলা হলে হাফ ইঞ্চি নেয়, যেহেতু এটা বোট নেক সেই জন্য এখানে 1.25 মার্ক করলাম, ঠিক ভেতরের দিকে 1.25। আর এর ঠিক স্লিপ যেখানে আটকানো হয় এই সাইডে, এখানে তো হাফ ইঞ্চিতে একটা মার্ক করলাম। এইবার এই হাফ ইঞ্চি নিচ থেকে এখানে একটা মিলিয়ে দিলাম। এইবার দেখে নেব 1 ইঞ্চি 1 সুতে একটা কর্নারে মার্ক করলাম, আর যে এই 9.5 মার্ক করেছিলাম তার ভেতরে 1 ইঞ্চিতে একটা মার্ক করলাম, 9.5 নিচেও হাফ ইঞ্চিতে মার্ক করলাম, আর 1.5 ইঞ্চির নিচে 1.25 মার্ক করলাম। এটা কিন্তু আর্ম হোলের জন্য এরকম ব্যবস্থা করা হচ্ছে, যাতে না কাপড়টা কুঁচকে যায়। এইবার ঠিক এখান থেকে ধরবো, আলতো হাতে যত পারবো নিচের দিকে ঢেউ খেলিয়ে খেলিয়ে যেতে হবে। এরকম ভাবে প্রথমেই 1 ইঞ্চি 1 সুতে মার্কে টাচ করলাম, তারপরে 1-এ টাচ করার চেষ্টা করব, করে হাফে টাচ করব, করে 1.25-এ টাচ করে দিলাম। এইবার দেখে নেব যে আমার আর্ম রাউন্ডটা ঠিক আছে কিনা। আর্ম রাউন্ডটা কত হতে হবে, 2 সুতে ফিটিংস মাপ রয়েছে, সেখান থেকে 1.5 ইঞ্চি মাইনাস করলে দাঁড়ায় হচ্ছে 8 ইঞ্চি 2 সুত। 8 ইঞ্চি 2 সুত তো ফিটিংস, তার সাথে আরো হাফ ইঞ্চি হলে ঠিকঠাক হয়, মানে এই 9-এর একটু 9.25 হলে পরে ঠিকঠাক হয়, কিন্তু তা না হলেও 1 ইঞ্চি 2 সুত হলে পরেও কোনো অসুবিধে নেই। তাহলে আমার নিতে হবে 9.5, এই রাউন্ডের মাপটা আসতে হবে। এর থেকে একটু কম হলে অসুবিধে নেই, বেশি হলে কিন্তু হবে না। এই দেখো ঠিক হাফ ইঞ্চির নিচ থেকে কিন্তু রাউন্ডটা মাপতে হবে। দেখে নাও পারফেক্ট একদম 9.5 ইঞ্চিতেই আসছে কিন্তু মাপটা, তাহলে কিন্তু আমার রাউন্ডটা ঠিকঠাক আছে। এইবার নিয়ে নেবো ব্যাকের আর্ম হোল। ঠিক এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা কর্নার থেকে মাপ নিয়ে নিলাম। আবারও তাই, এই ভেতর দিয়ে করেছিলাম ফ্রন্ট আর্ম হোলের জন্য, এবার নেব ব্যাকের জন্য এই প্রথমে স্ট্রেট লাইনটা। এই নিয়ে এই মিলিয়ে দিলাম, বোঝা গেল, কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসবো কোমরের দিকে। কোমরে 7.5 ফিটিংস ছিল, 1 ইঞ্চি টেকিনের জন্য, 1.5 ইঞ্চি পরবর্তী লুজিং এর জন্য। এইবার এর সাথে মিলিয়ে দেব। এবার চলে আসবো গলা চওড়া। গলা চওড়া এখানে নেব 3.5 ইঞ্চি 2 সুত। বোট নেকের ব্যাক ডিপ সবসময় 3 ইঞ্চি থেকে স্টার্ট হয়ে যায়, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি, এর বেশি হলে পরে কিন্তু অন্য গলা দাঁড়িয়ে যাবে।
তো আমি এখানে 4 ইঞ্চিতে মার্ক করব। এবারে চওড়াটা নিয়ে নেব 3.5 ইঞ্চি 2 সুতো, ওপরেও যা নেবে নিচেও তাই। এবারে মিলিয়ে দেবে। বোঝা গেল? ঠিক এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক হবে। এইবার অল্প অল্প করে টাচ করতে করতে এই মিলিয়ে দিলাম। এখানে একটু আয়রন করে নিলে ভালো হতো বন্ধুরা, আমার করা হয়নি। তোমরা কিন্তু পিসটা সবসময় আয়রন করে নিলে বেটার হয়। এইবার ঠিক এই যে 1/2 ইঞ্চিতে ডাউন করা রয়েছে, এই 1/2 ইঞ্চি থেকে এখানে মিলিয়ে দেবো। হয়ে গেল। এইবার নিয়ে নেব টেকেনের মাপটা। যা কোমর ফিটিংস থাকবে সেটাকে হাফ করবে ফিতেটাকে ফোল্ড করে। সাড়ে 3 ইঞ্চি 2 সুতে হাফ হলো। ঠিক এখান থেকেও 3.5 ইঞ্চি 2 সুত, একটা 6-এতে লম্বা টেকেন কাটবো। এপাশেও 1/2 ইঞ্চি, এপাশেও 1/2 ইঞ্চি। বোঝা গেল? এইবার ঠিক এই কর্নার থেকে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করব। মিলিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমার ব্যাক পার্টটা সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার আমি পুরো কেটে নেব, কিন্তু এই 1/2 ইঞ্চিতে তুলে নিলাম, এটা কাটবো না। এখানে যে হাফ ডাউন করছি সেটাও কাটবো না, সম্পূর্ণ আউটলাইন ধরে কেটে নেব। তো আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। যেহেতু এটা লাইলিনে কাটা হচ্ছে না, কাপড়টা নষ্ট হবে, সেই জন্য আমি এটা পেপারে কেটে নেব। লাইলিন হলে লাইলিনে কাটতাম। এবার দেখো সম্পূর্ণ বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে যা ড্রয়িং আছে পুরোটা করে নেব। সম্পূর্ণ ড্রয়িংটা করে নিয়েছি। আর এই কর্নার থেকে একটা মার্ক করেছি, ব্যাক পার্টের জন্য একটা মার্ক করেছি। বন্ধুরা পুরো মার্ক করে নিয়েছি। আর ফ্রন্টের আর্মহোলের লাইনটাও এরকম ভাবে মার্ক করে নিয়েছি। আর এই কোনাকুনিতে একটা মার্ক করেছি, এটা কিন্তু খুব দরকারি। হয়ে গেল। এইবার ঠিক নিচের দিকে, আর যেহেতু এটা ফ্রন্টে হুক হচ্ছে, অথবা ফ্রন্টে হুক যদি প্রিন্সেপ কাট হতো তাহলে কিন্তু 1/2 ইঞ্চি রাখতাম, বা টেকিন দেওয়া হলেও 1/2 ইঞ্চি রাখতাম। যেহেতু এটা বোম্বে কাটিং, সেই জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা করে রাখার কোনো প্রয়োজন নেই। নিচে 1.25 একটা মার্ক করছি। এই কম্পালসারি, সবার জন্য এটা আছে নিয়ম। ব্লাউজে পয়েন্টের মাপটা খুব প্রয়োজন। এরপরে এইবার আসবো পয়েন্টের মাপে। যদি পয়েন্টের মাপ না নেওয়া হয়ে থাকে, যেমন আমার নেওয়া হয়নি কাস্টমারের, কিন্তু এর পয়েন্টের মাপ 10.5 হওয়া উচিত। তার সাথে আরো হাফ যোগ দেবো, যেহেতু এখানে উপরে মোড়া যাবে, তাই জন্য আমি 11 ইঞ্চিতে রাখবো। 11 ইঞ্চি। বেল্টের মাপ যা দাঁড়াবে তার থেকে 1 ইঞ্চি কি 1 ইঞ্চি 2 সুত ওপরে একটা মার্ক হবে। এবার দেখো কিরম ভাবে হয়। যে পয়েন্টের মাপটা শেষ হবে তার 1 ইঞ্চি 2 সুত কি 1 ইঞ্চি নিচেতে আরো একটা মার্ক হবে, সেটাই হলো বেল্টের মাপ। এখানে বেল্টের মাপ দাঁড়ালো কত দেখো, 12 ইঞ্চিতে বেল্টের মাপ দাঁড়ালো। তো আমার বেল্টের চার্টও দেওয়া রয়েছে, তোমরা গিয়ে ব্যাকের ভিডিওতে দেখে নিতে পারো। দেখো এবার নিচে দাঁড়াচ্ছে 4 ইঞ্চি 2 সুত।
4 ইঞ্চি 2 সুত করে এখানে মার্ক করে দেবো। মার্ক করে দিলাম। এবার নিয়ে নেব পুটের মাপ। পুটে তো এখানে 3.5 2 সুতে মার্ক করা রয়েছে, এখানে ব্যাকেতে নিয়েছিলাম গলা চওড়াটা। ঠিক এরকম, যেহেতু এটা বোম্বে কাটিং, এখানে আমি তেরছা করে মাপ নেব। 7 ইঞ্চি ডিপ নেব। 7 ইঞ্চি ডিপ কিন্তু তোমরা ভাবতে পারো যে অনেকটা ডাউন হয়ে গেল, এটা কিন্তু একদমই না, একদম ঠিকঠাক। তো 3.5 ইঞ্চি 2 সুত, 3.5 ইঞ্চি 2 সুতে মার্ক করে নিয়েছি। এই যে এরকম ভাবে 7 নিয়ে তেরছা ভাবে নিয়ে 3.5 ইঞ্চি 2 সুতে মার্ক করে নিয়েছি। নিয়ে এখানে স্ট্রেট লাইন টেনে দেবো। হয়ে গেল। এইবার বন্ধুরা এখানে একটা নিয়ম আছে, এই জায়গাটা গলার দিকে, এই কর্নার থেকে 1.5 ইঞ্চি একটা কোনাকুনি দাগ দেবে। আবারও এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবে। আবার এখান থেকেও 1.5 ইঞ্চিতে একটা মার্ক করবে। চেষ্টা করবে এই লাইনগুলো মেলাবার। অত হয়তো মিলবে না, কিন্তু একটা আলতো টাচ দেওয়া যাবে, বোঝা যাবে যে কতটা করলে কি হবে। এইবার চলে আসবো খাপের দিকে। দেখো বন্ধুরা, আমার এরকম খাপেরও চার্ট আছে, তোমরা কিন্তু ব্যাকের ভিডিওতে দেখে নিতে পারো। সমস্ত ডিটেলস খুঁটিনাটি আমি বুঝিয়ে দিয়েছি। দেখো আমার এখানে 38 ছাতি রয়েছে, তার সাথে 1 যোগ দিয়ে আমার এখানে 39 ছাতির দেখতে হবে। তো আমি এখানে 39 ছাতি তো নেই, 40 ছাতি আছে। তো আমি এখানে 40 ছাতিতে খাপ কত দাঁড়াচ্ছে দেখো, 6.5 কি 6 ইঞ্চি দাঁড়াচ্ছে। যেহেতু আমার কাস্টমারের বেসটা একটু ভারী আছে, সেই কারণে আমি 6.5 ইঞ্চি রাখছি। একটু বড় হলে ক্ষতি নেই, ছোট হলে মুশকিল হবে। তো তোমরাও কিন্তু তোমাদের কাস্টমার বুঝে তোমাদেরকে চার্টের যা যা নিয়ম ফর্মুলা আছে সেগুলো ফেলতে হবে। তো আমি এখানে 6.5 নিচ্ছি। আর দেখো এখানে এক্সট্রা কত মার্জিন রয়েছে, 1 ইঞ্চি 2 সুত ডান দিকে, 1 ইঞ্চি 2 সুত বাম দিকে। টেকেন রয়েছে 2.5 ইঞ্চি কি 3 সুত। তো আমি এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করব। 6.5 ইঞ্চিতে মার্ক করে তার হাফ করতে হবে। তিন ইঞ্চি 2 সুত দাঁড়ায়। ঠিক এখানে 1 ইঞ্চি উঁচুতে একটা মার্ক হবে, যেটা পয়েন্টের মাপ ছিল। এবার দেখো পয়েন্টের মাপ, দেখো 10.5 ইঞ্চি পয়েন্টের মাপ, তার সাথে হাফ যোগ দিয়ে 11 ইঞ্চিতে পয়েন্টের মাপ দাঁড়াচ্ছে। তাহলে বোঝা গেল ঠিক তার 1 ইঞ্চি নিচ থেকেই কিন্তু বেল্ট শুরু হয়ে যাচ্ছে। মানে যা বেল্ট দাঁড়াবে তার থেকে 1 ইঞ্চি কি 1 ইঞ্চি 2 সুত ওপরে কিন্তু একটা মার্ক হবে। বোঝা গেল? তাহলে কিন্তু ব্লাউজটা খুব ভালো ফিটিংস হওয়ার চান্স থাকবে। ঠিক এখান থেকেও নিয়ে নেব 6.5 ইঞ্চি। মার্ক করে দিলাম। আর যে এই কোণেতে একটা পয়েন্ট করেছিলাম সেখান থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। এইবার এখান থেকে একটা রাউন্ড দিতে হবে। দেখো বন্ধুরা, এখান থেকে আমি একটু আলতো টাচ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তার মানে আমি এই 1.5 ইঞ্চির সাথে কিন্তু মেলাতে পারলাম না, এখানে 1.5 ইঞ্চির সাথে মিলিয়েছি, এদিকে 1.5 ইঞ্চির সাথে মিলিয়ে একটা আলতো টাচ দিয়েছি। এইবার যে এখানে 2.5 ইঞ্চিতে ব্যাক থেকে যে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করেছি ব্যাক আর্মহোল থেকে নিয়ে, ঠিক এই কর্নার থেকে এরকম একটা মার্ক করে দেবো। এটা ঠিক মিডিল থেকে আসবে, এরকম ভাবে আসবে। বোঝা গেল? আর এটা আলতো হাতে একটু ডাউন হয়ে যাবে।
আলতো হাতে একটু ডাউন হয়ে গেল। আর এখানটা একটু হালকা রাউন্ড শেপ দিয়ে নেব। বোঝা গেল কিরকম ভাবে ব্যাক বোট আর ফ্রন্ট বোম্বে কাটিং হলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা এখানটা কখনোই কিন্তু তুমি ডিপ নেকের মতন করতে পারবে না, ঠিক এইরকম ভাবে করতে হবে। এবার চলে আসি এইদিকে, এখানে 1.25 মতন তুলতে হবে। এরকম ভাবে মিলিয়ে দিতে হবে। হাফ ইঞ্চি তুললাম, এরকম ভাবে মিলিয়ে দিলাম। দেখে নাও সম্পূর্ণ কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার। এবার এটা কাটিং করে তুলে নেব। এখানটায় বন্ধুরা এই ফ্রন্ট আর্মহোলে কিন্তু টাচ করব, ব্যাকেতে কেটে দেবো ব্যাকটা। আচ্ছা, প্রথমে এই পিসটাকে ভাগ করে হাফ করে নিই, এইখান থেকে কাটতে হবে। দেখো এখানের অংশটা কিন্তু রেখে দিলাম, আর এই পাটেরটা কেটে ফেলে দিলাম, সরিয়ে রাখলাম। এই দেখো আলতো রাউন্ড হয়ে গেছে, সেখান থেকে টাচ করে নেমে যাব। বোঝা গেল? এখানে একটা কাট মার্ক দিয়ে দেবো এরকম ভাবে। এইবার ঠিক এই কর্নার থেকে কেটে ফেলবো। ফ্রন্ট আর্মহোল টাচ করে কেটে নেব। বোঝা গেল? এবার দেখো বন্ধুরা, সবসময় পেপারটা তোমাদের দিকে সোজাভাবে বসাবে, কিছু তো কিন্তু আর বাড়তি কাটতে হবে না। দরকার হচ্ছে এই পিসটা এরকম ভাবে রাখবে। সম্পূর্ণ বসিয়ে নিয়েছি এরকম ভাবে। ঠিক ওপর থেকে হাফ ইঞ্চিতে মার্ক করব, এ পাশ থেকেও হাফ ইঞ্চিতে মার্ক করব। এখান থেকে 1 ইঞ্চি 2 সুতে মার্ক করব। রাউন্ড শেপের দিকেও 1 ইঞ্চি 2 সুতে মার্ক করব। ঠিক নিচে 2.5 ইঞ্চি 2 সুত কি 3 ইঞ্চিতে মার্ক করব। তো আমি এখানে 2.5 ইঞ্চি 2 সুতে মার্ক করলাম। এই ঠিক নিচে 1.5 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি 2 সুতে নিয়েছিলাম সেখান থেকেও 1.5 ইঞ্চিতে মার্ক করলাম ডাউনে। এ পাশেও তাই 1.5 ইঞ্চি। এইবার এরকম ভাবে মিলিয়ে দেব। এইরকম ভাবে কিন্তু খাপটাকে বড় করা হচ্ছে। এইবার ঠিক এই যে হাফ ইঞ্চি নিলাম তার সাথে মিলিয়ে দেব। এইখানটায় একটু আলতো হাতে রাউন্ড শেপ দিয়ে দেব। দিয়ে এই হাফ ইঞ্চির সাথে মিলিয়ে দেব। এইবার এখান থেকে আস্তে আস্তে করে ছোট ছোট করে গা বেয়ে এরকম ভাবে এসে এই 1 ইঞ্চি 2 সুতের সাথে টাচ করে যাব। আর এখানে যে একটা কাট মার্ক দিয়েছিলাম এইখানে একটা মার্ক করব। এইবার এই পার্টটা তুলে নেব।
কিন্তু আর দরকার নেই। এইভাবেই কিন্তু এই খাপ অনুযায়ী যদি ব্লাউজ করি সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এইভাবে কিন্তু বড় করে নিতে হবে, সমস্ত সাইজের একইভাবে কিন্তু বড় করে নিতে হবে। তোমরা ব্যাকের ভিডিওতে দেখতে পাবে, তাহলে বুঝতে পারবে। সরিয়ে দিলাম। এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব, ঠিক এই নিচ থেকে 2.5 ইঞ্চি, তার ওপরে 1 ইঞ্চিতে মার্ক করলাম। এখানে 2.5 ইঞ্চি 2 সুতে মার্ক করব, ওপরে 1 ইঞ্চিতে মার্ক করলাম। এইবার এই 1 ইঞ্চির সাথে এরকম ভাবে মিলিয়ে দিলাম, এই 1 ইঞ্চির সাথে মিলিয়ে দিলাম। আড়াই ইঞ্চির সাথেও মিলিয়ে দিলাম, এই 2.5 ইঞ্চি 2 সুতের সাথে মিলিয়ে দিলাম। এইবার সম্পূর্ণ কাটিং করে নেব। এই যে এখানে 1 ইঞ্চি 2 সুতে মার্ক করলাম ডান দিক বা দিকে, ঠিক এখানেও 1 ইঞ্চি 2 সুতে একটা মার্ক হবে, 1 ইঞ্চি 2 সুত। আর এই স্ট্রেট লাইন সাড়ে 3 ইঞ্চি এরকম ভাবে নিয়ে, এটার কোনো মাপ নেই, তোমরা বুঝে দেবে, এরকম ভাবে মিলিয়ে দিলাম। এইখান এইভাবে কাটিং করে তুলে নেব। পূর্ণ কাটিং করা হয়ে গেল। এইখানটা কিন্তু কাটবো না, এটা কিন্তু এরকম ভাবে টেকেন পড়বে। আর এই কোণ দুটো কেটে নিলাম, আর মিডলটা কাটবো না, বোঝা গেল? দেখো বন্ধুরা, সমস্ত ফর্মাগুলো কেটে নিয়েছি। এবার দেখো এইটা পিসটা কিন্তু আমি কিন্তু পেপারেতে স্ট্রেট ভাবে বসিয়েছিলাম, কিন্তু যখন কাপড়ে বা বসাবো তখন কিন্তু এরকম তেরচা করে বসাবো, না হলে কিন্তু ব্লাউজের খাপটা ফুলবে না। কখনোই কিন্তু এরকম সোজা ভাবে বসাবে না, এই রকম ভাবে বসাবে তেরচা করে। আর এই পাটটাকে এরকম বসিয়ে নিয়েছি, আর এই নিচের পাটটাকেও এরকম ভাবে বসিয়ে নিয়েছি। আর যে বাকি পাটটা পড়ে থাকবে সেটা হাতার জন্য কাটিং করে নেব। এবার আমি কাটিং করে নিচ্ছি। সমস্ত কিছু কাটিং কিন্তু হয়ে গেছে, এরকম ভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে সরিয়ে দেব। আর এই যে ব্যাক পার্টেরটা কাটা হয়েছিল, এই দেখো এখান থেকে এটা কাটিং করে ফেলে দেবো। বগলে কিন্তু কোনো রকম টাচ করবো না। এই গলাটাও রাউন্ড করে কেটে নেব, আর এখানে যে 1/2 ইঞ্চি ডাউন করেছিলাম সেটাও কেটে নেব, বোঝা গেল? আর এইবার আমি এই পার্টটা দিয়ে হাতা কাটিং করে নেব। তো বন্ধুরা, আমার সমস্ত পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেল। আমি হাতা কাটিং এর ভিডিও অলরেডি অনেক আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা গিয়ে ব্যাকে গিয়ে একবার চ্যানেলে চেক করে নিতে পারো কিভাবে আমি কাটিং করি, হাতা কাটিং। তো যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি।